শুক্রবার বাংলাদেশে তৈরি হচ্ছে নতুন দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দল গঠন ঐক্যবদ্ধভাবে নতুন দল গঠন করা হচ্ছে। এই সংগঠন হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র নেতৃত্ব। আরো বিস্তারিত জানবো, ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অর্পণদা, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ 6 মাসের বেশি হয়ে গিয়েছে। তো সেই কারণে প্রবল জল্পনা যে কবে ভোট হবে বাংলাদেশে। এইরকম পরিস্থিতিতে এই মুহূর্তে যে খবর, নতুন একটি রাজনৈতিক দল জন্ম নিচ্ছে বাংলাদেশে, এবং সেটা আগামী শুক্রবার অর্থাৎ ঠিক দুদিন পর বাংলাদেশে জন্ম নেবে নতুন একটি রাজনৈতিক দল। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ ভাস্বতী যে খবরটা, সেটা হচ্ছে যে দল রাজনৈতিক দল জন্ম নিচ্ছে সেই দলের নেতৃত্বে যারা ছিল তারাই কিন্তু হাসিনাকে দেশত্যাগ করিয়েছিল। অর্থাৎ এই দল যারা গঠন করছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুধুমাত্র তাই নয়, তাদের সঙ্গে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, মানে ছাত্ররা নয়, তাদের সঙ্গে যোগ দিতে চলেছে জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধ। অর্থাৎ এই দুটি দল একসাথে মার্জ হয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে এবং তারা আগামী যে বাংলাদেশে নির্বাচন হবে তারা তাতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং যে বিষয়টি যে তাহলে এই দলের নেতা কে হবে, কোন পদে কে থাকবে, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তবে বাংলাদেশের যে নিউজ পেপার রয়েছে সেখান থেকে যতদূর জানা গিয়েছে যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের যে এখন দায়িত্বে রয়েছে তিনি হয়তো এই দলের দায়িত্বে আসতে পারেন। এবং ক্রমশ জোরালো যেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ভোট করা হোক এবং তারপরেই কিন্তু এই দল তাদের প্রতিদ্বন্দ্বিতা করবে। যতদূর জানা গিয়েছে যে শুক্রবারের আগেই উপদেষ্টার পদ ছাড়তে পারেন নাহিদ। নাহিদ হচ্ছে এই ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছে। তিনি সম্ভবত এই যে নতুন দল গঠন করছে তার দায়িত্বে থাকবেন। তো সেই কারণে আর দুদিনের মধ্যেই হয়তো এই নাহিদ তার অন্তর্বর্তী সরকারের যে পদ রয়েছে সেই পদ ত্যাগ করতে পারেন। অর্থাৎ সব মিলিয়ে হাসিনাকে যারা দেশ থেকে তাড়িয়েছিল তারাই নতুন রাজনৈতিক দল, একেবারে রাজনৈতিক মোড়কে আসতে চলেছে এবং তারাই বাংলাদেশের যে ভোট হবে তাতে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। ভাস্বতী, ধন্যবাদ অর্পণদা। ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দল গঠন। শুক্রবারই বাংলাদেশে নতুন দল গঠন করা হচ্ছে ঐক্যবদ্ধভাবে। এই নতুন দল গঠন করা হচ্ছে বলে জানা যাচ্ছে।